বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজকের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ৩ দফা দাবিতে বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে দুপুর ১টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সরকার তাদের দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। অবশ্যই এটা প্রতারণা শামিল। বর্তমানে আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে ১,০০০ টাকা, যা দিয়ে বাংলাদেশের কোথাও এই ঘর ভাড়া পাওয়া যায় না। সরকার 20% আমাদেরকে বাড়ি ভাড়া দিয়ে আমাদের টিচারদেরকে সম্মানের সাথে বাড়িতে ফিরে যাওয়ার, স্কুল ক্লাসে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার সুযোগ করে দিবে, এটা আমরা প্রত্যাশা করি। দীর্ঘ ৩ ঘন্টা অবরোধ চলার পর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব সরকারের 10% বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, পূর্ণ দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে আগামীকাল মার্চ টু যমুনা কর্মসূচি পালন করা হবে। যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না হয়, আমরা কালকে আবার মার্চ টু আমাদের যমুনা অর্থাৎ যমুনা অভিমুখে পদযাত্রা আগামীকালকে 12টা আমরা আবার পালন করব। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে, কর্মবিরতি অব্যাহত থাকবে। বিকাল 4:45টার দিকে শাহবাগ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অবরোধ তুলে নেন এমপিওভুক্ত আন্দোলনরত শিক্ষকরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।